আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন শুরু হতে যাচ্ছে আমাদের দশম পর্বের খেলা এবং ছোট্ট সোনামণিদের দশম পর্বের খেলা। খেলাটির নাম হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন এবং ঐতিহ্যের খেলা। খেলাটির নাম হচ্ছে গ্রামে পরিচিত দুই রকমের, একটা হচ্ছে হাডুডু আর একটার নাম হচ্ছে কবাডি। তো এই দুইটা খেলা হচ্ছে, এই দুইটা যদিও দুইটা নাম কিন্তু খেলা কিন্তু একটাই। তো দুই পাশে দেখুন দাঁড়িয়ে গেছে আমাদের ছোট্ট প্রিয় বন্ধুরা এবং এই পাশেও কিন্তু দাঁড়িয়ে আছে, তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে হাডুডু খেলার অপেক্ষায়। তো এই খেলাটা অত্যন্ত মজাদার এবং বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত। তো এই খেলাটা আন্তর্জাতিক পর্যায়েও খেলা হয়। তো এই খেলাটা আপনাদের সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। দুই দলে দুই উস্তাদ আছেন এবং ছাত্ররা আছেন, সবাই কিন্তু খেলার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা এই সম্পূর্ণ এই ভিডিওর সাথেই থাকবেন, তাহলে এই খেলাটা সম্পূর্ণ ছাত্ররা বা উস্তাদরা কেমন খেলেছেন বা খেলবেন সম্পূর্ণ বিষয় দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর যদি স্কিপ করেন অথবা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু মজা পাবেন না বা কোনো কিছুই বুঝবেন না আগামাতা। তো চলুন আজকের খেলাটা শুরু করা যাক। বাংলাদেশের ঐতিহ্যবাহী গৌরবময় জাতীয় খেলা হাডুডু পরিচিত ছিল, কিন্তু দর্শক 1 পয়েন্ট হয়ে গেল, কিন্তু 1 পয়েন্ট হয়ে গেছে, 1 পয়েন্ট কিন্তু হয়ে গেছে, 1 পয়েন্ট কিন্তু ইতিমধ্যে শেখ জয়নাল আবদিনের দলের 1 পয়েন্ট হয়ে গেছে। এই যে আবার দিচ্ছে আর এক দল, আবু হাসান উস্তাদের দলের প্লেয়ার কিন্তু ইতিমধ্যে দম দিয়ে শুরু করছেন। এইদিকে আসতেছেন, দেখা যাক এই দল কি তাকে পাকড়াও করতে পারবে, পাকড়াও করতে পারবে কি। ও খেলা কিন্তু শুরু হয়ে গেছে, সুন্দর মাশাআল্লাহ, সুন্দর 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 একটি পাকড়াও হয়েছিল, কিন্তু ইতিমধ্যে পরাস্ত হয়ে আবু হাসান উস্তাদের ছাত্র কিন্তু বাতিল হয়ে গেলেন। এবার শেখ জয়নাল আবদিনের দলের ছাত্র প্লেয়ার কিন্তু দম দিয়েছে, ধরতে পারেনি, কিন্তু ধরতে পারেনি। এবার দেখা যাক জমির উদ্দিন আসতেছে দম নিয়ে, দেখা যাক সে কি পরাস্ত করতে পারবে না, আক্রমণের শিকার হবে দোস্ত। ও সুন্দর কিন্তু খেলা শুরু হয়ে গেছিল দোস্ত, কিন্তু জয়নাল আবদিনের দলের ছাত্ররা কিন্তু পেয়ে গেছে দোস্ত, পারেনি, কিন্তু এরপর শিকার করতে এসে নিজেই শিকার হয়ে গেছেন। জয়নাল আবদিনের ছাত্র কিন্তু দম দেওয়া শুরু করলেন আবু হুরায়রা। দম কিন্তু দিয়েছে আবু হুরায়রা, পারবে কি সে শিকার করতে? শেষ পর্যন্ত সে কিন্তু শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়েছে না, হয়ে গেছেন। নেক্সট দমের জন্য প্রস্তুত হবে নেক্সট বিরোধী দল ইয়াসিন মোল্লা। দম দিয়েছেন কিন্তু আবু হাসান উস্তাদের সব প্লেয়াররা দম দিয়েছেন। ইয়াসিন মোল্লা সে কি পারবে শিকার করতে, না পরাস্ত হবে? ও দোস্ত আসলে আসলে কিন্তু শেখ জয়নাল আবদিনের দলের প্লেয়াররা কিন্তু 4 পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আবু হুরায়রা কিন্তু শিকার করতে পারছে, দেখা যাক শিকার হবে না, সে পরাস্ত হয়ে নিজেই শিকার হয়ে যাবে। সুন্দর সুন্দর একটি টস মেরে দিল শাইকুল কুররা জয়নাল আবদিনের প্লেয়ার।
এবার উস্তাদের বেলা আবু হাসান উস্তাদ দেখা যাক তীরে তিনি শিকার করতে গেছেন জঙ্গলে, আসলে সে নিজেই শিকার হবে না, শিকার করে নিয়ে আসবেন। দেখা যাক ও অত অবশেষে নিজে কইতাম না দর্শক, শরম পাইছি আমি। খেলা কিন্তু ধুমধারাক্কা খেলা চলছে, পাঞ্জা ছক্কার মতো খেলা, হাডুডুকে হাড্ডি হাড্ডি লড়াই চলছে কিন্তু হাতিহীন অবশেষে নিজেই শিকার অরস্ত থেকে বেঁচে বাড়ি ফিরে চলে গেলেন। দাও জমা পড়ি, আমার তো আর খেলা নেই। একশোর মধ্যে 110। এই পর্যায়ে আমাদের মাঝে আব্দুল্লাহ ভাই মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। না অত করিতে হয় না, যদি এই পাশে তখন আসবে আবার এই পাশে থেকে দান দিবে, তখন আবার ওই বিষয় করে এই যে এখন আস্তে আস্তে করে এই যে ওই যে চলে এলো। জয়নুল আবদিন শৈখুল কুররা কুতকুত দিতেছে, কুতুনি দিতে। হ্যাঁ আস্তে আস্তে করো, হ্যাঁ আস্তে আস্তে। সবাই উঠে পড়ে লেগে গেছেন আমাদের শৈখুল কুররা থেকে, কিন্তু সে লেজ গুটিয়ে পালিয়েছে। ভয় পাইছে, গুটিয়ে লেজ পালিয়েছে, গুটিয়ে লেজ পালিয়েছে। আমাদের উস্তাদ যে ভুল ধরে দিয়েছে, খুব ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে মিরাজ গিয়েছিল, কিন্তু সে কিছু করতে পারল না। তো ওই দল থেকে আমাদের মাঝে আসছেন, দেখা যাক কি আসে। তো সো প্লেয়ার হাজিরিন, দেখুন যে আমাদের মাঝে ভালো ছিল, খুবই ভালো ছিল, দুর্দান্ত পারফরমেন্স ছিল। দুনিয়ারি আবার গুতগুতনি দিচ্ছেন কিন্তু ও নটি বয়। এবার জমিরের পালা দম দেওয়ার, দেখা যাক সে কি স্বীকার করতে পারবে, আজও কি স্বীকার করতে পারবে কি পারবে না, দেখা যাক তার ইচ্ছে শক্তির কত দূর দম আছে। স্বীকার করতে গিয়েছেন তিনি, দেখা যাক জমিরুদ্দিন। সুন্দর 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 গেছেন। এ ধর ধরিস, ধর ধরিস, ধর ধরিস, এ ধর ধরিস, ধর ধরিস, ধর ধরিস, ধর ধরিস। সাপটি ধরো, সাপটি গাপটি মেরি ধরো। আজকে না বিরিয়ানি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা যারা খেলা করতেছি কিংবা যারা খেলতেছি, খেলোয়াড় সবাই মিলে আজকে রাতে ইনশাল্লাহ বিরিয়ানি পার্টি করতেছি। তো এই যে এরা আজকে রাত্রে ডিনারে বিরিয়ানি পার্টি করবে। দেখুন সবাই আমাদের মঞ্চে উপস্থিত আছে, বিশেষ অতিথিবৃন্দ আছে, এরাও সবাই ইনশাল্লাহ বিরিয়ানি পার্টি করবে ইনশাল্লাহ।
মুহূর্তে আমাদের চমৎকার একটা আকর্ষণ আসছে আমাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি এবার চোখ বেঁধে লাঠি নিয়ে চলে আসবেন খুঁটি ভাঙার জন্যই। দেখা যাক এবার মা টুনছেন মাথা ভাঙে না খুঁটি ভাঙে দেখা। এই তো ঘোরানো হচ্ছে লাঠি দিয়ে লোঠে দিয়ে লাঠি দিয়ে ঘোরানো হচ্ছে। চালাক আছে রে। আচ্ছা হোক আসলে ব্যাকআপ দিয়েছে কোথায় যায় বলতে চাই মনে হচ্ছে লাঠিটা মনে হয় বাড়ি দিবে এরকম করছুর কোন যাইতো না লাঠিটা আসলে নিয়ম আছে শূন্য করে না এবারে কে করে ঠিক না এটা অন্যায় এই মনে হচ্ছে খুঁটি এবার ভেঙে হেলাবি রে খুঁটি এবার ভেঙে হেলাবি রে এই ভাই খুঁটি এবার ভাঙছে মনে হয় রে আল্লাহ এ কি হচ্ছে এটা কি এরকম এটা করো না এটা অন্যায় এটা ভুল এটা আউট প্রিয় দর্শক আমাদের চারপাশের দর্শকদের কিন্তু খুবই মজাদার উন্মাদনা শুরু হয়েছে মনে হচ্ছে দর্শক আজকে আমাদের ওই অতিথিদের এই খেলার মধ্যে কে বিজয়ী হচ্ছেন আসলে দেখার সৌভাগ্য হবে কিনা হ্যাঁ খুবই সন্দেহের মধ্যে আছি সবাই খালি মাটি ফাটাইতে আছে কেউ আবার হাড়ি ফাটাচ্ছে না এবার দেখা যাক মনে হচ্ছে টার্গেটের লক্ষ্যর দিকে এগিয়ে আসছেন গুটি গুটি পায়ে আসলে কি পারবে না দেখা যাক আজকে তার নির্ণয়টা পরীক্ষা হয়েছে মনে হচ্ছে আজকের টার্গেটটা মিস হয়ে গেল নটি বয় স্ট্রাইক ভরে উঠবে সোনায় বিশ্ব অবাক চেয়ে রবে আবার জমবে মালা বটতলা সে কি পারবে তার ভাগ্য ঘুরে নিতে লাঠি নিয়ে গুটি গুটি পায়ে মুরব্বি হেঁটে চলেছেন গন্তব্য কোথায় খুঁটি ভাঙা দেখা যাক সে কি পারবে কি আজকের খেলায় কে বিজয়ী হয় আসলে আমরা খুবই সন্দেহের মধ্যে আছি দেখা যাক মনে হচ্ছে চাচা মশাই মুরব্বি পুরান চাল ভাতে পারে কথা বলবো না কেউ একের মধ্যে 3 এই সোনামণি কথা বলো না মুরব্বি ব্যাকআপ দেও কেন লাগে আই ওটাই মুরব্বি এই তো গুটি পায়ে হেঁটে চলেছেন গন্তব্য কোথায় আজকে জানি না আজকে বেলায় মেরে ঢাকা চলে যাবে এই বিশাল একটা দর্শকদের উন্মাদনা কিন্তু চলেছে এটা কিন্তু ঠিক না বিশাল দর্শকদের কিন্তু হাসিটা আসলে থামছে না খুবই মজার মুহূর্ত চলছে দর্শকদের হাসিটা অত্যন্ত মজাদার হচ্ছে খুবই আনন্দময় চলছে জমজমাট আয়োজনে আমরা ধামাকা দেখব বিশাল ধামাকা আমাদের মাদ্রাসার পরিচালক এবং অত্র মাদ্রাসার মুদিরুল মুদাররিস মাদ্রাসার মুহতামিম উস্তাদ তিনি খেলবেন লাঠি দিয়ে হাড়ি ভাঙবেন না হাড়ি দিয়ে লাঠি ভাঙবে দেখা যাক তার পরীক্ষাটা সে কি পারবে হাড়িটা ভাঙতে রক্তের মতো চলছে দর্শক এটা ঠিক না উস্তাদ এটা ভারী অন্যায় হয়ে গেছে এটা হয়েছে না
এটা রং। আমরা এই মুহূর্তে সুন্দর একটি মজাদার খেলা উপভোগ করার জন্য আমাদের অতিথিবৃন্দরা মাঝখানে দিচ্ছি সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এই খেলাটির নাম আসলে আমি জানি না, তবে খেলাটি যাই হোক, খেলাটা অত্যন্ত সুন্দর এবং খুবই মজাদার হতে চলেছে। এই যে আমাদের দর্শক অতিথিবৃন্দরা কিন্তু খেলার প্রস্তুতি নিয়ে সবাই কিন্তু গোল আকার অবস্থান করেছেন। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ এবং পরিচালক সহ সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন। সুন্দর সুন্দর খেলায় সবাই প্রস্তুত। খেলাটা অত্যন্ত মজার। খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক, খেলাটা কিন্তু দর্শক শুরু হয়ে গেছে। সুন্দর একটি খেলা, মাশাআল্লাহ। বল কিন্তু ঘুরতেছে, শেষ পর্যন্ত কার কাছে যায় থামে আসলে বলা যেতে পারে না। বলটা কিন্তু ঘুরতেছে, বল কিন্তু ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, গোল কিন্তু ঘুরতেছে, মানুষও ঘুরতেছে, বল কিন্তু ঘুরতেছে। ও নটি বয়, একটা প্লেয়ার কিন্তু বাতিল হয়ে গেলেন দর্শক। আবার কিন্তু শুরু হয়ে গেছে খেলাটা কিন্তু টান হতে হবে। খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে, অনেক অত্যন্ত মজাদার খেলা শুরু হয়ে গেছে দর্শক। খেলাটা কিন্তু বল ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কখন যায় কি অবস্থা? মিউজিক দেয় না কে? সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনার সন্তানের খেলাটা কিন্তু আসলে কোথায় যায়, কার ভাগ্যে বলটা আছে আসলে বলা যায় কি ছেড়া যায় কি যায়। ও আরে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিন্তু আউট হয়ে গেলেন। আমি বল ইচ্ছা করে ধরলাম না। খেলাটা কিন্তু জোর ধারাকে চলছে দর্শক। বলটা কোথায় যায় আসলে, মাথাটা কিন্তু অসাধারণ খেলা চলছে। ও স্যার কিন্তু আউট হয়ে গেল। আবাসিক অনাবাসিক দারুল হাদিস মডেল মাদ্রাসা, আমাদের বলটা কিন্তু থেমে গেছিল। স্টার্ট নাও, লেট। হাতে স্পষ্ট করে ধরতে হবে, ধুমধারাক্কা খেলা চলছে, মাশাআল্লাহ। ও নো, বলটা কিন্তু মিস্টেক হয়ে গেল। শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ ও